हेलो एंड वेलकम फ्रेंड्स, আমার নাম কুশল। ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ফাংশন। তো আগের আমরা ভিডিওতে ফাংশনের একটা দেখেছি, যেখানে আমি একটা টার্ম ইউজ করেছি, যেটা আমি বলেছি যে ফাংশন উইদাউট আর্গুমেন্ট। তো এখানে যে ভিডিওটা দেখবো দ্যাট ইজ ফাংশন উইথ আর্গুমেন্ট। তো আমি জানি ফাংশন উইদাউট আর্গুমেন্ট, যেটা আমি আগের ভিডিওতে আমি যে টার্মটা ইউজ করেছি সেটা অনেকের পক্ষে বোঝা সম্ভব নয় যে আমি কেন এই টার্মটা ইউজ করেছি। তো আমি যখন এখানে বোঝাবো হোয়াট ইজ ফাংশন উইথ আর্গুমেন্ট, তখন আপনারা বুঝতে পারবেন যে উইদাউট আর্গুমেন্ট আর উইথ আর্গুমেন্টের মধ্যে ডিফারেন্স কি আছে। তো ফার্স্টে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। তো ফাংশন কিওয়ার্ড কে নিলাম এবং ফাংশন নাম দিচ্ছি সাপোজ আমি গ্রিড, হোয়াটএভার নেম ইউ লাইক। আমি একটা গ্রিড বলে একটা ফাংশন নাম দিলাম এবং আমি জানি এখানে আমি একটা প্যারেনথেসিস ইউজ করব। তো আগেরবার আমরা প্যারেনথেসিসটা ব্ল্যাঙ্ক রেখেছিলাম, কিন্তু এবারে আমরা প্যারেনথেসিসের ভিতরে আমি একটা ভ্যালু দেবো। সাপোজ আমি নিচ্ছি এক্স, এক্স বলে আমি একটা ভ্যালু নিলাম। তো ইউ ক্যান কনসিডার দিস এক্স অ্যাজ আ ভেরিয়েবল। তুমি এটাকে একটা ভেরিয়েবল ভাবতে পারো। অ্যাকচুয়ালি টেকনিক্যালি এটাকে বলা হয় প্যারেনথেসিস, নট প্যারেনথেসিস, প্যারামিটার। টেকনিক্যালি এটাকে আমরা কি বলি? প্যারামিটার। কিন্তু প্যারামিটারের কাজ কি হচ্ছে যে এই ফাংশনটা যেটা আমরা তৈরি করছি, ফিউচারে কি করব, এই যে প্যারামিটার এক্সটা আছে, এই প্যারামিটার এক্সটাকে আমি একটা ভ্যালু সাপ্লাই করব। এই এখনই করব, তোমরা দেখতে পাবে। তখন কি হবে, যে ভ্যালুটা আমি সাপ্লাই করব সেটাই এক্স এর ভেতরে থাকবে, হোয়াটএভার মেবি দ্য ভ্যালু যেটা আমি সাপ্লাই করব। বুঝতে পারছি পুরো বিষয়টা? তো এখানে ভেরিয়েবলের কাজ কি? ভেরিয়েবলকে যখন আমরা কোনো ডিক্লারেশন করি, ভেরিয়েবলকে যখন আমরা কোনো ভ্যালু ডিক্লেয়ার করি, তো যখন আমি ভেরিয়েবল থেকে এটাকে ভ্যালুটাকে পাই। তো এখানে যতবার আমি ফাংশন গ্রিড এক্স বলে আমি ফাংশনটাকে যতবার আমি ডাকবো বা যে ভ্যালুটাকে দিয়ে পরে আমি কল করব, সঙ্গে সঙ্গে আমি কিন্তু মানে ওই এক্স এর ভেতর থেকে ওই ভ্যালুটা আমি পাবো। তো এটাকে বোঝার জন্য একটা সিম্পল আমি একটা ফাংশন ডিজাইন করছি, জাস্ট আগেকার মতনই। তো আমি এখানে কার্লি ব্রেসেসের ভেতরে আমি আমার কোডগুলোকে লিখবো। তো কোডগুলো সাপোজ আমি একটা অ্যালার্ট বক্স, এখানে আমি আবার একটা অ্যালার্ট মেসেজ নেবো। তো আমি লিখছি অ্যালার্ট এবং এই অ্যালার্টের ভেতরে আমার কোডটা থাকবে, যে কোডটা আমার ডিসপ্লে হবে। তো আমি লিখছি ওয়েলকাম, ওয়েলকাম দিয়ে পরে প্লাস চিহ্ন দিয়ে আমি এই ভ্যালুটাকে নিচ্ছি, যে ভ্যালুটাকে আমি এখানে দেখতে চাই, মানে এক্স, ওয়েলকাম এক্স। আমরা অনেক সময় যখন আমরা কোনো ওয়েবসাইটে যখন লগ ইন করি, তো আমি যখন আমার নাম দিয়ে লগ ইন করছি, তখন ওপরে আমাদের কোথাও একটা লেখা থাকে যে ওয়েলকাম। সাপোজ আমি যদি ফেসবুকে লগ ইন করি, তো ওয়েলকাম কুশল কবি বলে এরকম একটা লেখা আছে। আপনাদেরও এরকম কিছু না কিছু আছে, তোমাদেরও আছে, ঠিক আছে? তো আমি এখানে একটা অ্যালার্ট নিলাম, যে আমি একটা অ্যালার্ট ক্রিয়েট করছি where it is written welcome x, ঠিক আছে? তো ওয়েলকাম এক্স বলে আমি এটাকে ইট উইল বি আ স্টেটমেন্ট, এটাকে আমি নিলাম। এবার নাও আমি যখন এই ফাংশনটাকে কল করব, কি করে আমি কল করবো আমি তোমাদের দেখাচ্ছি। আমি ফাংশন নাম দিয়েছি গ্রিড, ঠিক আছে? গ্রিড ফাংশনকে কল করার সময় আমি এর ভিতরে একটা আর্গুমেন্ট আমি কিন্তু পাস করব। আর্গুমেন্টটা কি? দ্যাট ইজ কুশল। দিস ইজ ফাংশন উইথ আর্গুমেন্ট। আমি কি পাস করলাম? আমি একটা আর্গুমেন্ট পাস করলাম, ফাংশন কুশল। তার মানে এই যে গ্রিড কুশল বললাম, কুশল ইজ দ্য আর্গুমেন্ট দ্যাট উইল পাস ইন দ্য প্যারামিটার এক্স। যখনই এটা প্রথমে আর্গুমেন্টটা এই এক্স প্যারামিটারে পাস হবে, তারপর ফাংশনটা রান করবে, তখন এখানে কি আসবে? ওয়েলকাম কুশল। ওয়েলকাম এক্স এর ভ্যালু কি আছে? কুশল। তো ওয়েলকাম কুশল কিন্তু লেখাটা আসবে। তো লেটস ট্রাই ইট আউট। আমি ব্যাপারটাকে সেভ করছি এবং ব্রাউজারে আমি এই পুরো জিনিসটাকে আমি একবার রান করছি। কিছু একটা এরর হয়েছে, আমাকে এররটা একবার দেখতে হবে। ছোট্ট একটা এরর হয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি যে আর্গুমেন্টটা এখানে পাস করছি প্যারামিটারে, তো এটা আমার ডাবল কোটসের ভেতরে হবে। তো ছোট্ট একটা আমার এরর হয়েছে, তো সেটা আমি এখানে করে দিই, ঠিক জিনিসটা করে দিই। তো লেট আস রাইট ইট। তো আমি এখানে কুশল জিনিসটা লিখলাম, তো গ্রিড কুশল, এটা আমার ডাবল কোটসের ভেতরে হবে। ছোট্ট একটা এরর ছিল। তো এবারে কি হচ্ছে, যখন আমি এটাকে সেভ করব, দেখে নিই আমার এই কোডটা রান করছে কিনা আগে, তারপর আমি প্রোগ্রামটা আপনাদের কাছে এক্সপ্লেন করছি। তো ওয়েলকাম কুশল, দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েলকাম মেসেজ আসছে। তাহলে আমরা যখনই লগ ইন করছি, আগে কি হচ্ছে, আমার এখানে একটা ওয়েলকাম মেসেজ আসছে, এখানে একটা স্পেস দিতে হবে। আমি আবার এটাকে সেভ করে একবার আমি কোডটাকে রান করে দেখাচ্ছি আপনাদের। তো ওয়েলকাম কুশল, আমি এখানে পুরো নামটাও লিখতে পারি, আমার তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে যে আমি কি করেছি, আমি ফাংশন একটা ক্রিয়েট করেছি, ফাংশনের নাম দিচ্ছি গ্রিড, তার একটা প্যারামিটার দিচ্ছি এক্স, ঠিক আছে? এবার আমি একটা অ্যালার্ট ক্রিয়েট করেছি, অ্যালার্টের মধ্যে একটা ওয়েলকাম আমার টেক্সট আসবে, স্ট্রিং অফ টেক্সট একটা আছে, টেক্সট আসছে, এবং তার সঙ্গে আমি কি করেছি, ওই প্যারামিটারটা ওখানে মেনশন করেছি। এবার এই প্যারামিটারটার একটা ভ্যালু থাকবে। তো যখন ফাংশনটাকে কল করছি, সেখানে একটা আর্গুমেন্ট দিচ্ছি, যে আর্গুমেন্টটাই প্যারামিটারের কাছে যাচ্ছে। মানে আমি যদি এরকম একটা জিনিস করি, সাপোজ আমি এরকম একটা ফর এক্সাম্পল
আমি আরেকটা নাম নিচ্ছি, সাপোজ নিচ্ছি ক্রাইস্ট বলে আমি আরেকটা নিলাম। তো এবারে আমি যখন ফাংশনটাকে কল করছি আমি আরেকটা অন্য নামে কল করছি, অন্য একটা আর্গুমেন্ট পাস করছি যেটা হচ্ছে ক্রাইস্ট। সো লেটস ট্রাই ইট আউট। আমি এটাকে রিফ্রেশ করি। তো এবার দেখছি ওয়েলকাম কুশল ওকে, পরের বার আসছে ওয়েলকাম ক্রাইস্ট। তো ওয়েলকাম ক্রাইস্ট আমার একটা মেসেজ আসছে, ঠিক আছে, ওকে করলাম। কিন্তু আমি দুবার ফাংশনটাকে কল করেছি, ওই জন্য দুবার কিন্তু ওটা আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন প্যারামিটারটা কি হয়। এতক্ষণ এর আগের যে প্রোগ্রামগুলো করেছিলাম মানে উইদাউট আর্গুমেন্ট করেছিলাম ফাংশনে, সেখানে আমি কোনো রকম কোনো আর্গুমেন্ট পাসও করিনি এবং আমার সেখানে কোনো প্যারামিটার আমার ছিল না। এবারে কি করছি, উইথ আর্গুমেন্ট কাজ করি, সেখানে আমি একটা প্যারামিটার প্যারেন্থেসিসের ভিতরে একটা প্যারামিটার ভ্যালু রাখছি এবং ফিউচার যখন আমি প্রোগ্রামটা কল করি সেই আর্গুমেন্টটা ওখানে পাস করি, তারপর আমার পুরো জিনিসটা হচ্ছে। তো লেটস টেক আনাদার এক্সাম্পল যে আমি এই জিনিসটা কিভাবে করতে পারি। আমি আর একটা যদি এক্সাম্পল নিই, সাপোজ আমরা একটা ফাংশনের ভেতরে আমরা মাল্টিপল রাখতে পারি, মানে প্যারামিটার আমরা করতে পারি, মাল্টিপল আর্গুমেন্ট আমরা তাদের ভিতরে পাস করতে পারি। তা সাপোজ আমি একটা ওয়েলকাম বলে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি। এরকম ওয়েলকাম ফাংশনের ভেতরে আমি দুখানে এখানে প্যারামিটার নেবো, ওয়ান ইজ ইউজার আর আরেকটা প্যারামিটার যেটা নেবো দ্যাট ইজ সাইট। সাপোজ আমি এখানে দুখানে আমি প্যারামিটার নিলাম। নাও সেম আমি কার্লি ব্রেসেস আমাকে এখানে দিতে হবে। তো কার্লি ব্রেসেসের ভেতরে আমি এখানে একটা কোড লিখছি। সাপোজ কোডটা আমি লিখছি ডকুমেন্ট ডট রাইট এবং কোডটার ভেতরে যেটা আমি এখানে লিখবো সেটা হচ্ছে ওয়েলকাম লিখলাম। ওয়েলকাম কাকে ওয়েলকাম করছি, আমি ওয়েলকাম করছি ইউজারকে। তো আমি লিখলাম ওয়েলকাম প্লাস কি লিখছি একটু ভালো করে বুঝবেন, ইউজার, ঠিক আছে। ওয়েলকাম ইউজার, আবার আমি এখানে প্লাস সাইন দিয়ে পরে একটু আমি এটাকে ইচ্ছে করে দেখাই যাতে আপনাদের একটা মেন্টাল ডেভেলপমেন্ট হয়। টু, তাহলে এখানে কি থাকবে, ওয়েলকাম থাকবে, ইউজারের নাম থাকবে টু, কোথায় ওয়েলকাম করছি, আমার সাইটের নাম। তো প্লাস সাইন দিয়ে পরে আমি যেটা এখানে করবো দ্যাট ইজ মাই সাইট নেম। সাইট যে আমার এটা আছে সেখানে আমি করছি ওয়েলকাম কুশল টু সাপোজ facebook.com, এরকম একটা মেসেজ আমার কাছে আসবে। তো আমি এটাকে করছি, সেভ করছি। আশা করি আমাদের সবকিছু ঠিকঠাকই আছে। এবার যখন এই ফাংশনটাকে কল করব তখন আমি কিভাবে কল করব। তো আমি এখানে ওয়েলকাম ফাংশন লিখলাম। ওয়েলকাম ফাংশন লেখার পরে প্যারেনথেসিস দিলাম। ওয়েলকাম ফাংশন লেখার পরে কাকে আমি কল করছি, তাই হলো ওয়েলকাম ফার্স্ট যেটা আর্গুমেন্ট সেটা স্টুডেন্ট আর্গুমেন্ট একটা আমি পাস করলাম। সেকেন্ড আর্গুমেন্ট যেটা আমি পাস করবো দ্যাট ইজ, যদিও এই নামে কোনো কিছু নেই তাও আমি এখানে একটা ktutorials.com বলে আমি একটা সাইটের নাম দিলাম। তো এখানে যেটা করছি দেখো এখানে কি হয়েছে, এখানে দুখানা প্যারামিটার আছে, একটা ইউজার একটা সাইট। যখন আমি আর্গুমেন্টটা পাস করলাম প্রথমে লিখলাম স্টুডেন্ট, তারপর লিখলাম ktutorials.com। তাহলে এখানে ব্যাপারটা কি হবে, এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন ফার্স্ট যে আর্গুমেন্টটা পাস করছি ওটা ফার্স্ট প্যারামিটারে যাবে, সেকেন্ড যে আর্গুমেন্টটা পাস করছি ওটা সেকেন্ড প্যারামিটারে যাবে। তো এটা যখন আমি সেভ করব কি আউটপুটটা পাবো, ওয়েলকাম স্টুডেন্ট টু ktutorials.com, মানে সাইটের যেটা আমার ভ্যালুটা সাইট যেটা আমি এখানে দিয়েছি। তো লেটস ট্রাই ইট আউট। আমি যদি এটাকে একবার ট্রাই করি তাহলে আমি দেখি কিরকম পাস আসে। ওয়েলকাম স্টুডেন্ট টু ktutorials.com। তো এখানে আমাকে স্পেস দিতে হবে, কিছু স্পেসের কিছু আমরা ইস্যুস দেখছি। এখানে একটা স্পেস দিলে পরে আমার যেটা আমি আউটপুটটা পেতে চাইছি সেটা আমি পারফেক্টলি পাবো। তো ওয়েলকাম স্টুডেন্ট টু ktutorials.com, ব্যাপারটা বলতে পেরেছি। এটা আমরা আরেকটা एग्जांपल দেখলাম, ক্লিয়ার হচ্ছে কি তোমাদের? তাহলে আরেকটা যেমন আমরা আগের ফাংশনে যেটা আমরা করেছিলাম দ্যাট ইজ অ্যাড বলে আমরা একটা ফাংশন করেছিলাম, উইদাউট আর্গুমেন্ট করেছিলাম তো অ্যাড বলে ফাংশন। তো সিমিলার যদি ওটা আমাকে আর্গুমেন্ট দিয়ে করতে হয় তাহলে কি করলাম, সাপোজ আমি অ্যাড লিখলাম, অ্যাড এর ভেতরে সাপোজ আমি নিচ্ছি ফার্স্ট ভ্যালু নেব ভ্যালু 1 বলে আমার একটা আর্গুমেন্ট থাকবে, এই প্যারামিটার থাকবে, আর ভ্যালু 2 বলে আরেকটা আমার প্যারামিটার থাকবে। তো দুটো প্যারামিটার আমি এখানে নিলাম, ঠিক আছে। এবারে আমি যেটা করব এখানে I will write my codes over here.
কোডসে আমি সাপোজ একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল x, x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু আমি করছি ভ্যালু 1 প্লাস ভ্যালু 2, সরি ভ্যালু 1 প্লাস ভ্যালু 2, যে দুটো ভ্যালু এখানে হবে সেই দুটো ভ্যালুকে x ভেরিয়েবলের ভিতরে যাবে। এবার আমি কি লিখছি এটা তোমরা বুঝতেই পারছো, এবার আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো ডকুমেন্ট ডট রাইট কি হবে, ডকুমেন্ট ডট রাইট আমি ওখানে x এর ভ্যালুটাকে আমি ওখানে প্রিন্ট আউট করব, দ্য ভ্যালু অফ x, ঠিক আছে। এবার x এর কিন্তু কোনো ভ্যালু দেখো আমি কিন্তু মানে ভ্যালু x এর কোনো কিন্তু নেই কিন্তু, কারণ ভ্যালু 1 আর ভ্যালু 2 তে কোনো আর্গুমেন্ট আমি পাস করিনি। এবার যখন আমি এখানে অ্যাড ফাংশনকে কল করব, সাপোজ লিখলাম অ্যাড, ঠিক আছে, ইকুয়াল টু, যখন আমরা নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করব তখন আমায় কিন্তু আলাদা করে আমার এখানে ইয়ে দেওয়ার দরকার নেই, ডাবল কোটেশন আমার দেওয়ার দরকার নেই, আমি লিখলাম 10 and 20, ঠিক আছে। নাও লেটস চেক ইট আউট, আমাদের সেমিকোলন দিতে হবে যেহেতু এটা একটা স্টেটমেন্ট, কন্ট্রোল এস। তো আমি কি আউটপুট পাচ্ছি এটা আমি একবার দেখে নিই, 30, ঠিক আছে। ইফ আই চেঞ্জ আর্গুমেন্ট ওভার হিয়ার, আর তোমরা আশা করি এবার বুঝতে পারছো যে 10 আর 50, তো কি যাচ্ছে, 10 যে আর্গুমেন্ট আছে সেটা ভ্যালু 1 প্যারামিটারে যাচ্ছে, 50 যে আর্গুমেন্টে যাচ্ছে এটা ভ্যালু 2 তে যাচ্ছে। এবার যখন আমি এটা ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 যখন অ্যাড করছি, সেই যে আউটপুটটা মানে রেজাল্ট আছে সেটা আমার x ভেরিয়েবলের ভিতরে যাচ্ছে, আর ডকুমেন্ট ডট রাইট দিয়ে পরে আমি x ভেরিয়েবলটা আমি কিন্তু প্রিন্ট আউট করছি, ঠিক আছে। আমার ব্রাউজারে সেটা আমাকে শো করছে, এটা আমি দেখে নিই আরেকবার। আমি এটাকে যেমন 50 দিলাম, 60। তো আশা করি আপনারাও যারা ভিউয়ার্স আছে তারা বুঝতে পারছেন যে উইথ আর্গুমেন্ট এবং উইদাউট আর্গুমেন্টের ডিফারেন্স কি আছে, ঠিক আছে। তাহলে আজকের জন্য থ্যাংক ইউ।